গুড ইভিনিং মাই ফ্রেন্ডস অ্যান্ড অডিয়েন্স, কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন। আমি ডক্টর আশিস মজুমদার। আজকের সান্ধ্যকালীন সেশনে সবাইকে স্বাগত জানাচ্ছি। আজকে একটি মেডিকেল লেসন আপনাদের মধ্যে শেয়ার করব। বিষয়টি হলো আমার ক্লিনিকের একটা কেস, এটাও আমি ঢাকাতে দেখেছিলাম। সমস্যা হলো মাইগ্রেন। রোগীর বয়স 23 বছর, ছেলে। তো এই মাইগ্রেনে কি হয় আপনারা জানেন, প্রায় মাথা ব্যথা করে। তো ওর কি হয়, ওর অনেক দিন থেকে মাথা ব্যথা করে, প্রায় 7-8 বছর আগের থেকে। তো যখন মাথা ব্যথা করে ওকে জিজ্ঞেস করলাম, তখন আপনি কি করেন? বলছে যখন মাথা ব্যথা করে তখন একটু আমি রেস্ট নিই বা একটু ঘুমালে ওটা ঠিক হয়ে যায়, আর হয় না, ঠিক হয়ে যায়। আবার দেখা গেলো 2-1 দিন পরে আবার হয়, আবার একটু ঘুমাই, আবার ঠিক হয়ে যায়। এভাবে চলছে 7-8 বছর। তো পাশে মা ছিল, মা বলতেছে যে ওকে আমি অনেক দিন বলেছি যে চল যাই ডাক্তার দেখিয়ে আসি। ও বাবা মায়ের একমাত্র ছেলে, চল যাই দেখিয়ে আসি। কিন্তু সে বলে না, আমার ঠিক আছে, ও তেমন কোনো অসুবিধা নেই, একটু ঘুমালে তো ঠিক হয়ে যাবে। এভাবে সে আসে না। এবার 7-8 বছর পার হয়ে গেল, এখন তার এই মাথা যন্ত্রণা, মাইগ্রেনের যে ব্যথা, এটা প্রায়ই হচ্ছে, ঘন ঘন হচ্ছে। এবার যেহেতু মা বাবার একমাত্র সন্তান, মা আর দেরি না করে এবার তাকে ধরে নিয়ে আসছে। এবার তাকে এই সব কিছু জিজ্ঞেস করলাম যে কবে থেকে হচ্ছে, বেশি বাড়লে তখন তুমি কি করো, আজ বা কেন এসেছো, এসব কিছু জিজ্ঞাসা করলে যে কথাগুলো বললাম এইগুলোই মূলত পেলাম রোগীর মধ্যে। তো এই ফিলিংসগুলোকে যদি আমরা ডিকোড করি তাহলে আমাদের কি মেডিসিনে পৌঁছাতে পারে, চলুন দেখে নিই। তো রোগীটাকে প্রথম যখন জিজ্ঞাসা করলাম যে তোমার এই মাইগ্রেন কবে থেকে হচ্ছে, বলে 7-8 বছর আগে থেকেই হচ্ছে। তো ব্যথা বেশি হলে তুমি কি করো, মাথা ব্যথা বেশি করলে কি করো, একটু বিশ্রাম নিই বা একটু ঘুমালে ঠিক হয়ে যায়। তো তুমি ডাক্তার দেখাওনি? বলছে মা তো কয়েকদিন বলেছিল, তা আমি মাকে বললাম যে তো ছোটখাটো ব্যাপার, ঘুমালে তো ঠিক হয়ে যায়, তেমন কোনো অসুবিধা হচ্ছে না। তো আজ কেন এলে, প্রশ্নটা হলো আজ তাহলে কেন এলে? বললো কি যে এখন তো দেখতেছি যে প্রায় প্রতিদিনই হচ্ছে। মাকে বললাম, মা আর দেরি করলো না, আমাকে আজই নিয়ে আসলো। দিস ইজ দ্য কেস। এবার আসুন এটার অ্যানালিসিসটা কি হয় একটু আমরা দেখে নিই। তো দেখুন, সে কিন্তু রোগ নিয়ে বিন্দাস আছে, ভালো আছে, এবং একটু রেস্ট নিলেই ঠিক হয়ে যাচ্ছে। এখানে আমরা কি ধরতে পারি তাহলে? ডেলিউশন ওয়েল হি ইজ, তার মানে সে, তার দৃষ্টিতে সে ভালো আছে, ঠিকঠাক আছে, ওকে। আর কি বলছে, মা যখন বলছে চল ডাক্তার দেখিয়ে আসি, এরকম সমস্যা, এগুলো তো রাখা ঠিক না, চল ডাক্তারের কাছে যাই। সে বলে না না না, ঠিক আছে, এতে আমার কোনো অসুবিধা হচ্ছে না, কাজকর্ম তো ঠিকই চলছে, কোনো অসুবিধা নেই। তাহলে এখানে কি হলো, ডেলিরিয়াম ওয়েল ডিক্লেয়ার্ড শি অথবা হি ইজ, ডেলিরিয়াম ওয়েল ডিক্লেয়ার্ড শি ইজ। আচ্ছা, আরেকটা রুব্রিক কি ধরা যায়, চলুন দেখি। আরেকটা হচ্ছে চেয়ারফুল থটলেস। চেয়ারফুল থটলেসটা কিভাবে হয়? আপনি যদি জিজ্ঞেস করেন এতে কি কি সমস্যা আছে, বলছে না না, আমার তো কোনো সমস্যা নেই, এটা নিয়ে আমি কখনো ভাবিই না, এটা এর মতোই আছে, এটাতে আমার কোনো কাজের সমস্যা হচ্ছে না, এটা বড় কোনো সমস্যাই না, এইভাবেই তো চলছে, সমস্যা কি? ব্যাস, চেয়ারফুল থটলেস। আরেকটা ধরা হয়েছিল ফ্রাইভুলাস বা ফ্রিভুলাস। এই 4টি রুব্রিককে আমরা যখন একসাথে টান দিলাম রাডারে, তখন আমাদের মেডিসিন কি আসলো আপনারাই বলুন। আপনারা যারা হোমিওপ্যাথি প্র্যাকটিস করেন অবশ্যই বুঝে ফেলেছেন কি মেডিসিন, তাও আমি বলে দিচ্ছি। মেডিসিন এসেছিল আর্নিকা। আমি আর্নিকার 200 3টি ডোজ দিয়েছিলাম 3 দিন, যেহেতু এটা ক্রনিক এই জন্য 3 দিনে 3টি ডোজ দিয়েছিলাম। সবসময় মনে রাখবেন, মাথা ব্যথার ক্ষেত্রে সবসময় 200 দিবেন। তো ঠিক আছে, আজকের কেস এখানেই শেষ করছি। আগামী দিন আবার নতুন কোনো কেস নিয়ে আপনাদের সামনে আসব। তো সবাই ভালো থাকবেন। কে কোথা থেকে দেখছেন, আর আপনাদের কোনো যদি পরামর্শ থাকে, হ্যাঁ, এই প্ল্যাটফর্মকে নতুন করে বা অন্য কোনোভাবে সাজানোর, আপনারা অবশ্যই মন্তব্য করে জানাবেন। সবাই ভালো থাকবেন। শুভ সন্ধ্যা।